আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কিভাবে একটা এইচইউ মেশিন কিভাবে মনে করেন আপনি বিএফডির মাধ্যমে একটা কিভাবে এটা হলো একটা এইচইউ মেশিন। আপনার 7 কিলোওয়াটের একটা এইচইউ মেশিন। এটা আপনার এইচইউ বলতে আপনার এয়ার হ্যান্ডলিং ইউনিট। এখান থেকে মনে করেন এটা হলো সাপ্লাই ডাক্ট। এটা এই ডাক্টের মাধ্যমে সে মনে করেন সাপ্লাই ডাক্টের মাধ্যমে সে সরাসরি মনে করেন আমাদের যে ডিফিউজার আছে প্রতিটা রুমে বা প্রতিটা করিডোরে সে এখান থেকে বাতাস সে সাপ্লাই করবে। আর পিছনে একটা আছে, এটা হলো রিটার্ন গ্রিলের মাধ্যমে সে মনে করেন রুমের যে রিটার্ন বাতাসটা আছে সেটা রিটার্ন গ্রিল হয়ে এখানে কয়েল হয়ে ফিল্টার হয়ে সরাসরি এখানে মোটর ঘোরার মাধ্যমে সে এই বাতাসটা এখানে সাপ্লাই ডাক্টের মাধ্যমে সাপ্লাই করবে, বাতাসটা সাপ্লাই করবে, এদিক দিয়ে সে বাতাসটা যাবে। আর এই মোটরটা অন করার জন্য এখানে একটা কন্ট্রোলিং ডায়াগ্রাম আছে। এটা হলো মোটর কন্ট্রোলিং ডায়াগ্রাম। এটা হলো মোটর কন্ট্রোলিং ডায়াগ্রাম। মোটর কন্ট্রোলিং ডায়াগ্রাম। এটা হলো মোটর কন্ট্রোলিং ডায়াগ্রাম। এখানে যে অটো এভাবে দিলে তার মানে সে ম্যানুয়ালি অন হবে, আর এভাবে দিলে সে অটো অন হবে। যখন ম্যানুয়ালি দিব এই যে অন ল্যাম্প, তার মানে আমার মোটরটি জ্বলতেছে। আর এটা হলো টিপ, যখন কোনো ফল্ট হবে তখন সে টিপ দেখাবে, ঠিক আছে। আর এটা হলো আপনার মনে করেন লাইনের ভোল্টেজ, কি পরিমাণ ভোল্টেজ আছে, লাইন 1, লাইন 2, লাইন 3, ঠিক আছে। মানে বিএফ এই যে এটা হলো মনে করেন আমার যে বিএফ আছে, এটা হলো সার্কিট। এখান থেকে কারেন্ট দেখতে পারবেন, ভোল্টেজ দেখতে পারবেন, মানে লাইন টু লাইন ভোল্টেজ, লাইন টু নিউট্রাল ভোল্টেজ, সিঙ্গেল ফেজ ওভারঅল সব দেখতে পারবেন। আর এটা হলো সিলেক্টর সুইচ, এটা ল্যাম্প। আর এই হলো মনে করেন ইলেকট্রিক্যাল ডায়াগ্রাম। এটা মূলত এই যে আমার যে মেইন এমডিবি থেকে মনে করেন মেইন পাওয়ারটা সিটি হয়ে সরাসরি একটা মনে করেন এমসিবি 3 পোল এমসিবি ইউজ করে আমরা এখান থেকে লেখারের মাধ্যমে মনে করেন আপাতত এটা মনে করেন বিএফডির সাথে মোটরটা ইন্টারফেস করা আছে। এই বিএফডি থেকে সে সরাসরি মনে করেন আপনার এইচইউ অন হয়, মানে বিএফডি থেকেই মূলত কন্ট্রোলিং করা হয়। আপনার ফ্রিকোয়েন্সিটা মনে করেন কমানো বাড়ানোর মাধ্যমে বিএফডিটা মনে করেন আপনার মোটরটাকে মনে করেন কন্ট্রোলিং করে। আর যখন আপনি ম্যানুয়ালি করবেন, এই হলো কন্ট্রোলিং ডায়াগ্রাম, এই হলো কন্ট্রোলিং সার্কিট। মূলত আপনি যখন স্টার কানেকশন করবেন একটা মোটরকে, মানে এটা তো 7 কিলোওয়াট মোটরের ডেল্টা কানেকশনে 3 গুণ কারেন্ট নেয়, তাই স্টার কানেকশন করা হয়। স্টার কানেকশনের মাধ্যমে মোটরটাকে অন করা হয়। প্রথমে এখানে যে মেইন ইনকামিং সরাসরি আমার এমসিবি হয়ে সে এখান থেকে মনে করেন এমসিবি সরাসরি মনে করেন যে এখানে আমার ম্যাগনেটিক কন্ডাক্টর হয়ে এই যে ম্যাগনেটিক কন্ডাক্টর ইন করছে L1, L2, L3। এখান থেকে আবার মনে করেন এটা হলো মেইন ম্যাগনেটিক কন্ডাক্টর, ডেল্টা ম্যাগনেটিক কন্ডাক্টর, এটা হলো স্টার মানে যে শর্ট থাকবে। এখানে শর্ট, এই যে শর্ট আছে লাইন 1, লাইন 2, লাইন 3 তিনটা শর্ট থাকবে। আর এখান থেকে বাইপাস হয়ে যে আমার লাইন, এটা হলো আমার ডেল্টা কানেকশন। আর এটা হলো মেইন এমসিবি কানেকশন আমার মেইন ম্যাগনেটিক কন্ডাক্টর থেকে সরাসরি। আর এটা হলো আমার সেফটির জন্য, মানে রিলে ওভারলোড। এখানে নির্দিষ্ট একটা রেঞ্জ আমার সেট করা থাকবে, যেমন নিচে দেওয়া আছে এটা কাছে দেওয়া আছে। যে মনে করেন আমার এখানে সেট করা আছে 8.5, এই যে 6 সেট করা আছে। 6 মানে 6-এর উপরে গেলে সে অটোমেটিক মনে করেন আমার যে আউটপুট ডিভাইস আছে যে মোটরটা, ওই মোটরটাকে সে অটোমেটিক অফ করে দিবে, ঠিক আছে। আর এটা কন্ট্রোলিং ডায়াগ্রাম বলতে গেলে এই যে এখান থেকে মনে করেন আমার যে আছে এটা মনে করেন এই আপনার মেন সিলেক্টর সুইচ হয়ে সে মনে করেন নর্মালি ওপেন হবে। যখন সিলেক্টর সুইচ এনসি হয়ে সে মনে করেন এই যে আগে এখানে আসবে, আবার এখানে এনসি হয়ে সে সরাসরি মনে করেন এই যে আমার রিলে A1-এ যাবে এখান থেকে, মানে অটো। এটার জন্য আলাদা একটা ভিডিও আমি আপনাদেরকে দেখাবো, সমস্যা নাই কোনো। সবাই আমার ইয়াতে সাপোর্ট করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।